ফকির লালন শাহর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউড়িয়া শুরু হওয়া সাধুসংঘের শেষ দিন ছিল মঙ্গলবার। সাধুসংঘকে সামনে রেখে লালন একাডেমি থেকে অধিবাস ও পুণ্য সেবাসহ আয়োজন করা হয় সবকিছুই। কুষ্টিয়া থেকে ফিরোজ কায়সারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সাইজির লীলা খেলা সাইজি নিজেই স্বয়ং সম্পূর্ণ, যেহেতু সাইজির ইচ্ছাতে সবকিছুই ঘটে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, আমরি শূন্যের উপর পোস্তা করে। সহজিয়া বাউল সাধকরা মনে করেন নিজের মধ্যে সৃষ্টিকর্তা বিরাজমান, তাই সৃষ্টিকর্তা বা সহজ মানুষকে পাওয়ার আকুতি থেকে জ্ঞানের চর্চা। সাধু সঙ্গে সাধুদের সংস্পর্শে একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করেন তারা। বাউলদের সাধুসঙ্গ শেষ হলেও বুধবার মধ্যরাতে লালন মঞ্চে লালন গান পরিবেশনের মাধ্যমে শেষ হচ্ছে সাইজির ১৩২তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। এটুকুই আমরা বলতে পারি যে মানুষ বুঝলে শোনার মানুষ হবে, তাইলে ব্যাপারে তুই কুল হারাবি, নাহলে মূল হারাবি। আর বাউলদের এই সহজ মানুষ বা মনে মানুষকে চেনার যে সাধনা, তাই লালন তত্ত্ব। সারা দেশ থেকে ৫,০০০ খেলাফতধারী বাউল এসে একত্রিত হন কুষ্টিয়ার ছেউড়িয়ার এই সাধু সঙ্গে। লালন সাহেবের গানের ভাষায় বুঝতে পারছি যে মানুষের ভিতরেই সবকিছু আছে, মানুষের ভিতরের বাইরে, মানে মানুষের বাইরে কোনো কিছু নাই। সারা দেশ থেকে এখানে এসেছেন লাখেরও ওপর ভক্ত। ভাবের আদান প্রদানের মাধ্যমে গুরু প্রদত্ত জ্ঞানে সহজ মানুষকে চেনা যায় বলে মনে করেন তারা। এদের চিন্তা চেতনা হলো যে সকল মানুষের কল্যাণ কামনা করা, এদের একটা নির্দিষ্ট পথের মধ্যে নিয়ে আসে, এদেরকে একটা প্রকৃত পক্ষে মানুষ তৈরি করাই এদের মূল উদ্দেশ্য। তবে করোনার কারণে গেল ২ বছর অনুষ্ঠানের স্থবিরের পর এবার মুক্তভাবে অনুষ্ঠিত হওয়ায় লাখো মানুষের আগমন, বলছেন লালন শাহ মাজারের এই খাদেম। যারা সাইজিকে হৃদয়ে ধারণ করে মানে আত্মস্থ করার চেষ্টা করছে এবং মানুষ হয়েই গড়ে ওঠার একমাত্র পত্র কৌশলটা সাইজির নীতিবিধানেই আছে। তো সাইজির নীতিবিধান দ্বারা একটু হৃদয়ে উপলব্ধির মাধ্যমে সম্মানের চোখে দেখেন, তারা তাদের সংখ্যাটা ক্রমেই বাড়ছে। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।